হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন আমি মানে ছেলেকে আনতে স্কুলে যাচ্ছি। আর এই সময়টা না আমার একটু ঠান্ডা ঠান্ডাই লাগে, কারণ আমি স্নান টান করে পুজো দিয়ে যাই। আর ছেলেকে স্কুল থেকে এনে ওকে মানে জামা কাপড় ছাড়ানো আমার কাছে একটা হেডেক। আর টাই, আই কার্ড সমস্ত এদিক ওদিক করে দেয়, সেই সমস্ত কিছু ওর গুছিয়ে রাখা। আর বুঝতেই পারো বাচ্চারা, আর আমার ছেলে একটুখানি বেশিই দুষ্টু। আর প্রথমেই হচ্ছে ব্যাগে আমি চেক করি পেন্সিল ঠিকঠাক আছে কি না, ডায়েরিতে কিছু লেখা আছে কি না, এই সব কিছু করে। ভাতটাও আজকে বসিয়ে যায়নি, কারণ ভাতটা সকালবেলা বসালে না ঠান্ডা হয়ে যায়। এমনিতেই সকালে রান্না হয়, তরকারিগুলো পুরো ঠান্ডাই থাকে, খেতে একদম বিচ্ছিরি লাগে। তো আমি এসে ভাতটা বসাই, তাহলে একটু গরম গরম থাকে। আর টুকটাক এদিক ওদিক কাজ, ছেলেকে স্নান করানো, এইসব করতে করতে যা হয়ে যায়, তারপরে গরম গরম ভাত ছেলেকে খাইয়ে দিই। বেশ ভালো লাগে আর কি, অন্তত ভাতটা গরম থাকলে সব কিছু ম্যানেজ হয়ে যায়। আর এসে এদিকে ও খেলছে, আর আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এত জামা কাপড় হয় না শীতকালে, ঠিকঠাক করে শুকায় না। যখনই সময় পাই ছাদে দিয়ে আসি, কিন্তু কোনো কোনো সময় তো ছাদে মেলা হয় না। আর তার সাথে সাথে গাছগুলোকেও একটু টেক কেয়ার করতে হয়, বিশেষ করে যেগুলো অন্তত বারান্দায় আছে সেইগুলো। ছাদেগুলো তো সম্ভবই না আমার পক্ষে। তাও মা যখন, ছেলে যখন ছোটো ছিল, মা ছিল যখন, মার কাছে ছেলেকে রেখে দিয়ে আমি বিকেলবেলাটা যেতাম ছাদে জল দিতে। কিন্তু এই সময়টা মানে যখন থেকে আর একা রয়েছি, তখন থেকে আর সম্ভব হচ্ছে না। আর আমার ছেলেকে দেখো, মানে রোজ ও স্নান টান করে উঠে বা স্নান না করেও এসেই আর কি ওই আয়না দেখবে, ওই নাচ করবে, আর নয়তো কোনো একটা, ধরো কিছু রামায়ণ দেখেছে কি মহাভারত, যে কোনো অ্যাক্টিং ফ্যাক্টিং কিছু একটা করছে, কোনো ডায়লগও বলে আছে আপন মনে। শুনতে পেলে তো ওর অ্যাক্টিংয়ের সমস্ত ডায়লগগুলো। যাই হোক, আর আমি এদিকে ও সব করে যাচ্ছে ওর মতন করে। আর মাঝে মাঝে আমাকে একটু সাথ দিতে হয় আর কি। আর তার ফাঁকে ফাঁকে আমি এই টুকটাক কাজ, যা ভাত তো হয়ে গেছে, আর জলের বোতলগুলো ভরলাম। আর জলের বোতলগুলো না গরমকালে কী হয়, ম্যাক্সিমাম আমাদের ফ্রিজেই থাকে, কিন্তু এখন তো আর ফ্রিজে রাখার প্রশ্ন নেই। কোথায় রাখবো? রান্নাঘরে এখানে রাখছি, তো এখান থেকে বাসন রাখছে তো সরাতে হচ্ছে, এখানে রাখছি। টেবিলে রাখলে আমার না বড্ড বিরক্ত লাগে, তাই আবার এই জায়গাটা ঠিক করলাম যে এই জায়গাটা রাখি, ক্রকারির জায়গাটাতে। আর ইলেকট্রিক কেটেল তো এখন প্রয়োজন ক্ষণে ক্ষণেই, তো সেটাও ঠিক করলাম। বাসনগুলো সমস্ত তুলে তুলে তারপরে ছেলেকে খাওয়াবো, তো রান্নাঘরটা একটু ঠিকঠাক করে নিই। আর একটা ডিমের পোচও করে ছেলেকে করে দেবো। আর তার সাথে সাথে ও কিচেন সেটটাকে মাঝে মাঝে বলছে মা আমাকে ঠিক করে দাও, মানে ওর কিচেন সেটটা ও ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারছে না, তো সেটাও ঠিক করে দিচ্ছি মাঝে মাঝে। আর তার সাথে সাথে আমার কিচেনটাকেও আমি সেট করছি। ছেলেকে খাইয়ে নিজেও খেয়ে আর জামাকাপড়গুলো মেললাম, মানে এসে জামাকাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম। আর এখন না সবসময় দরজা জানলা ম্যাক্সিমাম বন্ধ থাকে বলে একটা গন্ধ ছাড়ে, ড্যাম ড্যাম গন্ধ। তো আমি কি করি, একটুখানি রুম ফ্রেশনার দিয়ে দিই, আমার বেশ ভালো লাগে, মানে একটা ফ্রেশ ফ্রেশ ফিল হয়। তো এখন আমি একটুখানি শোবো, তার আগে ভিডিও এডিটিং আছে, টুকটাক একটা কাজ আছে, সেটা শুয়ে শুয়ে করা যাবে। তো এই জানলাগুলো বন্ধ করে দেবো। দরজা তো, এই সরি কী বলছি, দরজা বন্ধ করবো, জানলা তো বন্ধই আছে, শুধু পর্দাগুলো টেনে দিয়ে আমি একটু রেস্ট নেব।
হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আর ওইসব বানিয়ে টানিয়ে আর কিছু ভিডিও করা হয়নি। মানে কি বানিয়েছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মানে ওদের স্কুলে ক্রিসমাস ডে উপলক্ষে আমি এটা উপরে তুলে রেখেছি, কারণ এই যে এই ক্রিসমাস ট্রিটা বানানো হয়েছে। তো দুটো ক্রাফট বানাতে হবে, একটা তো এটা বানিয়েছি, বেশ কয়েকটা অপশন ছিল। এই যে দেখো, এইবার তো ভালো বুঝতে পারবে, এই যে স্টার আমি উপরে তুলে রেখেছি, কারণ একজন তো এটাকে ডেকোরেশন করে সাজাবে বলে ব্যস্ত হয়ে গেছে কাল থেকেই। তো এটা যেহেতু স্কুলে জমা দিতে হবে, তাই জন্য আমি এটাকে ফ্রিজের উপরে রেখেছি। আর আজকে আরেকটা কিছু বানাবো, তো কি বানাবো এখনো মাথায় আসেনি। স্নোম্যান হোক বা স্যান্টা হোক বা স্টার হোক, কিছু একটা বানাবো। আর আমি সকালে স্কুলে আজকে কি কুয়াশা ছিল, বাপরে বাপ! এই ঠান্ডা একটু লেগেছে, কিন্তু কিছু করে না, মাথায় শ্যাম্পু দিতে হবে, বাথরুমটাও পরিষ্কার করবো। তার ছেলেকে আজকে স্কুলে পাঠায়নি, ও স্কুলে পাঠায়নি মানে বুঝতেই পারছো কি করতে পারে। তো সকাল থেকে সেসব হয়েছে কাণ্ড। আর এখন ও ক্লে নিয়ে কিছু একটা খেলছে। ও আচ্ছা, ঝর্ণা বানাচ্ছে। ঠিক আছে, তুমি বানাও, ঠিক আছে, আমি স্নান করে আসি। তো প্রায় 1টা বাজে, দেরি হয়ে গেল। ভেবেছিলাম 12টায় যাবো, তো 12টায় যাবো, ঠিক 12টা 10-15 হয়ে গেছিলো। তো মেয়েটি আবার কাজে ঢুকলো, ওকে ওর জন্য আবার আমার দেরি হয়ে গেল। এত বেলায় করে স্নান করে না, ভাবছি যে স্নান টান করে ওকে স্নান করিয়ে একটু ছাদে যাবো, নাহলে চুল না শুকালে না অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এখন ছাদে এসছি, একটু রোদ পোহাতে, মানে চুলটা না শুকালে না একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের ঘরে একদম রোদ পড়ে না, তো ঠান্ডা লাগছে। আর অভিধানকেও স্নান করে দিয়েছি, আর অভিধান এখানেও সমস্ত খেলনাবাটি নিয়ে এসছে। কথাই ছিল যে স্নান টান করে আমরা এখানে কিচেন সেট নিয়ে এসে খেলবো। আর এই চাদরটা নিয়ে আসলাম, আমাদের একটা কার্পেট আছে, কিন্তু সেই কার্পেটটা নিয়ে ওকে নিয়ে চাবি, ফোন সব কিছু নিয়ে আনা সম্ভব না, তাই জন্য চাদরটা হাতের কাছে পেলাম। মানে নিচেই পাতা ছিল ঘরে আর কি, নিচে পেতে ও খেলছিল, তো সেটাই নিয়ে আসলাম। সেখানে বসে কিছুক্ষণ, মানে প্রায় 2টোর কাছাকাছি বাজে, রোদটা প্রায় পড়েই গেছে, কিছু করার নেই। আর একটু চুলটা শুকাক, তারপর নিচে যাবো। খিদেও পেয়ে গেছে, তাই তো নাকি? অভিধান, তোমার খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে পেয়েছে, সেই তো গো, জোরসে খিদে পেয়েছে গো। আর কি সুন্দর এখানে এই কিচেন সেটটা, এত সুন্দর, আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। আমার পছন্দ লেগেছে। তাই নাকি? তোমাদেরকে তো বললাম যে বাথরুমটাও পরিষ্কার করবো, করে মাথায় শ্যাম্পু দেবো। তো বাথরুম যেদিনকে পরিষ্কার করি, থরলি ঝুল ঝাড়া টোড়া থেকে সব কিছু করি। আর তার সাথে সাথে এই তাকগুলোকেও আমি পরিষ্কার করি, সমস্ত বটলগুলোকেও। আর মোটামুটি পরিষ্কারই থাকে। যেদিনকে বাথরুম পরিষ্কার হয় সেদিনকে এগুলো আবার সমস্ত নেমে শুকনো করে রাখি। দেখতেও ভালো লাগে। বাথরুমে তাকগুলো যদি নোংরা হয়ে বিছিয়ে পড়ে থাকে, তাহলে মনটা ভালো হয়, মানে ভালো থাকে না আর কি। আর আমার মতে, যেটা আমার মানে নিজের অভিজ্ঞতা থেকে আমি সেটা বলছি। আর বাথরুমের একটুখানি ফ্রেশ গন্ধ থাকলে আমারও ভালো লাগে। আর এটা কিন্তু ফ্রেশ গন্ধ থাকাটা উচিত। বাজে এখন 6:30। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুর পর থেকে আর কোনো ভিডিও করিনি, কয়েকটা কাজ, আজকে লাঞ্চ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর তাই জন্য আর কোনো ভিডিওও করিনি। খুব মানে একটা অস্বস্তি ফিল হচ্ছিল, মানে অবেলাতে খাওয়া, মানে 4টের পরে খেয়েছি। এখন 6:30 বাজে, এখন বেরোচ্ছি, রেডি ফেডি হয়ে যাচ্ছি। একটা অ্যানিভার্সারি ইনভিটেশন রয়েছে, তো তার আগে কয়েকটা জিনিস কিনতে হবে। তোমাদেরকে বলছিলাম না যে ছেলে স্কুলের মানে ক্রিসমাস উপলক্ষে কিছু ক্রাফটিং রয়েছে, তো একটা তো তোমাদের দেখালাম, সেটা হয়ে গেছে। তো বাকি আরেকটা বানানোর জন্য আমাকে কয়েকটা জিনিস কিনতে হবে, তো সেটাও কিনবো। সেই সব কিনে গাড়িতে রেখে তারপরে ওখানে যাব, তারপরে ওখান থেকে বাড়ি ফিরে তারপরে এগুলো করতে হবে। হ্যাঁ বলো। আর একটা শোলা নিয়েছে না, আর একটা দুধি নিয়েছে। এবার বড়
গোলা আর ইয়েগুলো শোলাগুলো লাগিয়ে দেবে, তারপর স্নোম্যান হয়ে যাবে। আর আমরা ভেবেছিলাম ক্রিসমাস মেরি ক্রিসমাস হ্যাপি বাড়ি বানাবো বলে দুটো কাপ নিয়ে নি, এর মধ্যে লাগিয়ে স্যান্টা বানাবো ভেবেছি। ঠিক আছে, দেখা যাক কি বানায়। স্যান্টা জানি না, নিয়ে রাখি কয়েকটা জিনিস, যেটা যতটুকু হয় হবে। আর আমি এই কোটটা পরেছি, আর ভেতরে তো একটা হাইনেক প্রথমে পরেছিলাম, তারপরে দেখলাম প্রচণ্ড গরম লাগছে। আর বাইরে কি ওয়েদার জানি না, কিন্তু গাড়িতে তো যাবো, গরমই লাগবে, মানে অতটা ঠান্ডা লাগবে না। তাই জন্য আবার সেই চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই শাড়িটা পরছি। এই শাড়িটা অনেক দিন আগে, মানে বিয়ের আগের শাড়ি আমার। আর এই কোটটা দিয়ে পরেছি, খারাপ লাগছে না। হ্যাঁ, কি দেবে? ও ঝোলা। দাদুর উপর অত্যাচারটা ভালোই করিস তুই। দাদুও তেমনি চুপচাপ সব সহ্য করছে অত্যাচার। বৃহস্পতিবার আজকে, রান্নার মেয়েটি কাজের মেয়েটি কেউই আসেনি। আমার আজকে একটু চাপ হয়ে গেছে। আজকে গোপালের এই ঘাগরা, মানে গোপালের এই পঞ্চু না কি বলবো, যাই হোক গোপালের ড্রেসটা মা লক্ষ্মীকে পরিয়েছি, আর গোপালকে মা লক্ষ্মীর গায়ে যেটা দেওয়া ছিল সেটা পরিয়েছি। আর সবাই ফুল দেওয়া হয়েছে। তা আমি ওই ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখি এই করছে দাদু আর নাদিতে মিলে। ছট করে পুজোটা দিয়ে নিই, শুধু প্রসাদ আর আরতি করতে বাকি আছে, দিয়ে নিই, তারপর ছেলেকে খাওয়াবো। অনেকদিন ধরে ভাবছিলাম যে ছেলেকে ওই মাফিন কেকগুলো বানিয়ে দেবো, তো মানে সে সাহস হচ্ছিল না। এমনিতে কেক তো বানিয়েছি, মানে কিন্তু ওই মানে ওভেনে করেছি, মানে মাইক্রোওভেনে কোনোদিন করিনি। তো অনেকদিন ধরে অ্যাটেম্প নিচ্ছি করবো মাফিন কেকগুলো, যে ছোটো ছোটো মোল্ডে হয়, তো হয়েই উঠছিল না। তো আজকে ঠিক করেছিলাম যে করবই। তো এখন শুরু করিনি, এই জিনিসগুলো ছিল না আমার, সেগুলো আনালাম। আর ব্ল্যাঙ্কেটের ব্যাগগুলো না বেশ ভারী, এত কিছু রয়েছে, বেশ পোক্ত আছে। এই মাফিন ট্রেটা, হ্যাঁ গ্লাস নেবো, কারণ আমি খেলবো না, পরে দাঁড়াও। এটা হচ্ছে মাফিন ট্রে, এটা আনালাম। আচ্ছা, এটা হচ্ছে ডার্ক চকো চিপসগুলো, কিনেছো আমার। আর এই যে মোল্ডগুলো, এটা। আচ্ছা, এখানে তেল নিয়েছি, মানে সর্ষের তেলে আমরা খাই, কিন্তু তেল লাগে, কিন্তু এই তেল তো হবে না। আর বাটার একটু আছে, তো আরেকটু আনিয়ে নিলাম। আর ময়দাও অল্প ছিল, তো আনিয়ে নিলাম ময়দা। এখানে আছে দুধ, আমুল তাজাটা এনেছি। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আচ্ছা, আর এটা হচ্ছে চিনি। এই আনা হয়েছে। এখন ঘুমালে তারপরে স্টার্ট করবো। খেলবো। ও খেলবে এখন? কেন খেলবো না? এখন খেলা গ্লাস নিয়ে খেলতে হবে না, অন্য কিছু নিয়ে খেলবো। চলো 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 চলো। তো আমাদের ডিনার হয়ে গেছে, মানে ডিনারটা সেরেই ভাবলাম যে এই কাজগুলো শুরু করি, কারণ এটা তো একটুখানি সময় সাপেক্ষ, আর আমিও কোনোদিন আগে করিনি, মানে মাইক্রোওভেনে, তো একটুখানি ভয় লাগছে।
আর কালকে জামা কাপড়গুলো গোছালাম, আবার আজকে ডাম্প হয়ে গেল। ভালো লাগে না শীতকালে না, এই গোছাচ্ছি আবার এই হয়ে যাচ্ছে, পেরে উঠছি না। তো আগে ছেলেকে ঘুম টুম পারিনি, ওই যে শুরু করেছে খেলবে। তো ছেলেকে ঘুম পারিনি, তারপরে এই কাজগুলো শুরু করবো। ছেলেকে তো ওর বাবার কাছে ঘুমটা বললাম, ওর বাবাকে যে তুমি ঘুমটা পাড়িয়ে দাও, এখনও কাউমাও করেই যাচ্ছে। আর আমি দেখো এখানে প্রফেশনাল তো আমি নই, আর আমি অত ভালো রোজ যে আমি কেক বানাচ্ছি তাও নয়। তো মানে মাপটাপ আমি অত তোমাদের ক্লিয়ারলি বলতে পারবো না, মোটামুটি আন্দাজে আমি দিই। তো সমস্ত কিছু এখানে ড্রাইগুলোকে আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, যাতে এটা সবাই তোমরা করেই থাকো যারা মানে কেক বানাও আর কি। আর আজকে আমি ডিম দেবো না, ডিম ছাড়াই করব, ফার্স্ট টাইম ডিম ছাড়া ট্রাই করছি, জানি না কেমন হবে, আশা করছি ভালোই হবে, একবারে তো খারাপ হবে না। আর আরেকটা জিনিসও নতুন ট্রাই করছি, মাইক্রোওভেন আমি আজ অব্দি কোনোদিন করিনি, ওভেনেই করেছি, মানে গ্যাস ওভেনে করেছি, মাইক্রোওভেনে কোনোদিন ট্রাই করিনি। তো ওই একটু করে মেলাচ্ছি, আর ওদিকে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমার ছাকা হয়ে গেছে, আর একটু করে দেবো, আর ওটাকে আবার মেলাতে থাকবো। একবারে পুরোটা দেবো না, একবারে পুরোটা দিলে ঠিক মানে কি বলবো, মিক্সিংটা ভালো হবে না। আর এই ব্লেন্ডারটা নতুন, মানে আমার কাছে আরেকটা ব্লেন্ডার আছে, কিন্তু সেটা আমি এখন কোথায় রেখেছি মনে করতে পারছি না। এত রাতে আবার কোথায় খুঁজবো, এটা হাতের কাছে ছিল, এটা রিসেন্টলি আমি মানে এই গত বিবাহবার্ষিকীতে পেয়েছিলাম, মানে আমার মামাই মনে হয় দিয়েছিল, আমার এখন খেয়াল পড়ছে না। তো সেটার সামনেই ছিল, তো সেটা নতুন করে উদ্বোধন হলো আজকে, ভালোই হলো। আর আজকে তো এটা এগলেস ট্রাই করলাম, যেহেতু এবারে এটা ঘরের ইউজ করা ইউটেন্সিলেই আমি করছি করে, আর গোপালকে দিলাম না। এবার অন্যদিন ট্রাই করব যে মানে নিরামিষ বাসনেই করতে, আর তাহলে আমি গোপালকেও দিতে পারবো। এখন দেখা যাক, মোটামুটি আমার মিক্সিংটা হয়ে গেছে। এবারে বাকি যেই মানে যে কী বলে তোমার কাপ কেকের যে করার জন্য যে মাফিন ট্রেটা কিনলাম, সেটাতেও আমি এবার এক করে পুরোটা সেট করে দেবো। আর আমার মনে হয় মিক্সারটা আমার একটু বেশি হয়ে গেছে, তো আমার একটা লাপসাইনওয়ালা মানে রয়েছে, কেকের মোল্ড যে হয় সেটা রয়েছে, তো সেটার মধ্যেও মানে দুটো রকম আইটেম হবে আর কি, একটা মাফিন কেক হবে আর একটা লাপসাইনওয়ালা কেক হবে। একটা জিনিস আমার ভুল হলো কি, এই যে জেমসটা আমি এখনই দিয়ে দিলাম, এটা একটু পরে দিলেই ভালো হতো। পরে যখন দেখছি মানে এটা মানে হাই হিটে না এটা ফেটে গেছে। তো তোমাদেরকে বলবো মাঝখানে একটু বন্ধ করে মানে কিছুটা হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা মানে এই জেমসটা চকো চিপসটা দিও, আর চকো চিপসটা আগে দিতে পারো, কিন্তু জেমসটা বিশেষ করে পরে দিও। তো ওভেনটাকে আমি আগে প্রিহিট করে নিয়েছিলাম, তারপরে এটাকে আবার মানে এইগুলো পুরোটাই কিন্তু আমি ইউটিউব ঘেটেই দেখেছি, নিজে আর কারিগরি কিছুই না, কারণ আমি মাইক্রোওভেনের ব্যাপারটা অত সড়গড় নই, শুধু গরমই করেছি আজ অবধি। হ্যাঁ, আরেকবার মনে হয় একটা কিছু পনির ভাপা বা চিংড়ি মাছের মালাইকারি কিছু একটা করেছিলাম, সেটা অনেক দিন আগে, সেটা মানে শুকিয়ে গিয়েছিল, ড্রাই হয়ে গিয়েছিলো। আমার মানে অতটা অভিজ্ঞতা নেই তো, আর সেভাবে রোজ করি না, যার জন্যই হয়ে ওঠে না। আর আমার খুব ভয় লাগছিলো যে এতটা হাই হিট তো কোনোদিন করিনি, তার জন্য এই যে হ্যান্ডেলের যে কভারটা সেটাও সরিয়ে দিয়েছি ভয়ের চোটে। তো দেখো মোটামুটি হয়েই এসেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। আর এই যে দেখো হয়ে গেছে। এই যে তোমাদেরকে যেটা বলছিলাম যে জেমসটা পরে দিলেই ভালো হবে। তো কেক বানানো তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।